আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন কিছু কবুতরের পেয়ারিং করব। তো তার জন্য এই কবুতর দুইটাকে আমি সিলেক্ট করলাম, দেখি ওদেরকে পেয়ারিং করে নতুন কিছু বাচ্চা নিব। আমি সচরাচর দুই জেনারেশনের কবুতরই পেয়ারিং করি। তো এখন নতুন কিছু কবুতর নিচ্ছে। এই কবুতরটা দেখেন, এটা আমার একটা নর কবুতর। এই নর কবুতরটার ফেদার দেখাচ্ছি। কবুতরটা ফেদারগুলো অনেক ভাইব্রেট করে। তো ওদের ফেদারগুলো দেখালাম। দেখেন দুনো সাইডের ফেদার, কিছু কিছু ফেদারের সামনে চারটা করে কালো এবং পরেরগুলা সাদা। এবং দেখেন ওদের পাগুলাও দেখায়, পাগুলাও খুব মোটামুটি লাল টকটকে, হালকা বেগুনিও আছে, কিন্তু পাটা নখগুলা মিচমিচে কালো না। যাই হোক, দেখি এটা থেকে কি বের করা যায়। এটার সাথে আমি একটা, দেখেন ওদের চোখের রেঞ্জটা ভালো আলহামদুলিল্লাহ। ওই নটটা এই নটটার সাথে আমরা একটা পেয়ারিং দিব। পেয়ারিংয়ের মাদিটা হচ্ছে আপনার একটা সবুজ গোলাপ প্যাটার্নের একটা মাদি। দেখেন এই মাদিটার চোখ দেখেন, এই মাদিটার চোখ। এই মাদিটা আসলে আমি কোনো সময় লাল দানা কবুতরের জোড়া দিই না সচরাচর, কিন্তু এবার আমার মন ছিল দুইটা লাল দানা কবুতর কালেকশন করছি, দেখি লাল দানা কবুতর থেকে বের হয়। আমার সবগুলো কবুতরই আমি জোড়া দিই, সাদা চোখের কবুতরই জোড়া দেওয়ার বেশি চেষ্টা করি, কারণ ওই সব লাইন জেনারেশনের কবুতরগুলো আমার বাড়িতে বেশি ভালো পারফরমেন্স দেয়। এই কবুতরটা একজনের পরামর্শ দিলাম, এক জোড়া কবুতর ধরে, দেখি কি হয়। এই সবুজ গলা মাদিটা আলহামদুলিল্লাহ, আর বডি ফিটনেসও মোটামুটি ভালো, বড় ছেঁয়ের, কিন্তু নটটা একটু ছেঁয়া ছোটো। এবং নরের আবার সিনা বড়, মাদিটার সিনা ছোট, মাথাও বড়। এই দেখেন ওদের মাদিটার পাটা আবার একটু বেগুনি কোয়ালিটির, নটটা আবার একটু লালচে রং। আর মাদির নখগুলা দেখেন আবার পুরো মিচমিচে কালো। তো এইভাবে ঘুরায় ফিরায় মিল করে একটা জোড়া দিলাম, দেখি এখন কি হয়। আশা করি আমার এটা থেকে ভালো একটা রেজাল্ট পাবো, আমার বিশ্বাস যেটা। যাই হোক, এখন ওদেরকে থ্রোর রুমে দিয়ে দিলাম। এই দেখেন মাদিতে এই থ্রোর রুমে ঢুকে ওরা ডাকাটাকি করতেছে। সকলে জানাবেন আমাদের এই কবুতর জোড়া কেমন হয়েছে, এবং ওদের ডিম বাচ্চা হইলে ওদের বাচ্চাগুলো আমি অবশ্যই আপনাদের এদের আপডেটটা দিব, দেখি কীরকম কালার কোয়ালিটির বাচ্চা বের হয়। সকলে আমার শখের খামারের প্রত্যেকটা প্রাণীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বারাকা দান করে। এবং আমিও সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজতে রাখে এবং সকলের কবুতর পশু পাখি যা কিছুই আছে সকলকে জানমাল যেন আল্লাহ হেফাজতে রাখে। আল্লাহ হাফেজ।